হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এই যে দেখেন, ট্রেনে করে জার্নি করে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। এই যে এখন কিশোরগঞ্জ স্টেশন থেকে আপনার ঢাকার উদ্দেশ্য যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন যেহেতু বৈশাখ মাস, সোনালী ফসল ধান, এই ফসল আমাদের বাংলাদেশে এক ফসল ধান। এটা পয়লা বৈশাখ থেকে ধান কাটা শুরু হয়। এই যে দেখেন, পয়লা বৈশাখ থেকে ধান কাটা শুরু হয়েছে। ধান সব পেকে গেছে। কত সুন্দর বোরো ধান, কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে এই বোরো ধান। কত সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ দেখতে। বৈশাখ মাসে ধান পেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বন্ধের পর বন, এই যে ট্রেন পুরো হাওরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে ট্রেন যাচ্ছে হাওরের ভিতর দিয়ে, পাশে দিয়ে ধান জমি আছে, ধান ক্ষেত যেটাকে বলা হয়। অনেক সুন্দর পরিবেশ দেখতে। আপনাদের কাছেও যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। গ্রামের পরিবেশ কার কার পছন্দ হয়, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন গ্রামের পরিবেশ। গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম সকালবেলা। সকালের পরিবেশ কত সুন্দর। সবাই দেখতে থাকেন আজকের ভিডিও, পুরো ভিডিও দেখবেন না টেনে। আশা করি সবারই ভালো লাগবে। গ্রামের দৃশ্য যারা যারা পছন্দ করেন সবাই অবশ্যই দেখবেন। এখন ধানের মৌসুম, ধান হচ্ছে। এই দেখেন ধান, সবই ধান ক্ষেত, ধান পেকে গেছে। আর কিছুদিন পর বৃষ্টির সিজন থাকবে, শুধু পানি আর পানি থাকবে। এই এলাকাগুলো, এইগুলো জমিতে পানি থাকবে, বৃষ্টি থাকবে। এই রেল লাইনের পাশ দিয়ে
বড় নিয়ম কাজ।